আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সায়েন্স অব আসাদের নতুন একটি ভিডিওতে। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক শিক্ষা সফরে আমাদের এই যাত্রা। আজকের এই শিক্ষা সফর আমার জন্য একটু বিশেষ গুরুত্ব বহন করে, কারণ আমার সঙ্গে রয়েছেন আমার মা এবং আব্বা। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ আমার প্রিয়তমা স্ত্রী নুসরাত জাহানের কর্মস্থল। আমরা এসেছি মহেরা জমিদার বাড়িতে। টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা। টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে, কম বেশি 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। 1890-এর দশকে নির্মিত টাঙ্গাইল জেলার এই মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম সুন্দর ও সংরক্ষিত একটি ঐতিহাসিক নিদর্শন। 4টি প্রধান ভবন মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ ও কালীচরণ লজ নিয়ে গঠিত এই স্থানটি এর স্থাপত্য শৈলী, বিশাখা সাগর দিঘি এবং পুলিশ ট্রেনিং সেন্টারের জন্য সুপরিচিত। প্রাপ্ত তথ্য মতে স্পেনের কর্ডোভা নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। আধুনিক এই সময়ে জীবনযাপন যখন অনেকটা প্রয়োজন মেটানো আর নিয়ম রক্ষার ব্যাপারে পরিণত হয়েছে, তখন এই ধরনের সফর খুবই ফলদায়ক। শিক্ষা সফরে শুধু শিক্ষার্থীদের জন্য আনন্দ শিক্ষা থাকে না, বরং শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দের জন্যও তা এক দারুণ আনন্দের উপলক্ষ। নিজের প্রতিদিনের ব্যস্ততার বাইরে যে একটু অন্যরকম সময় কাটানো জীবনের জন্যই প্রয়োজন। খবরের কাগজ আর টিভি চ্যানেল যখন যুদ্ধ সংঘাতের খবরে সয়লাব, প্রত্যেক সংবেদনশীল মানুষের জন্য তা বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সময়ের বাইরে নই, তাই খবর আর দুঃখগুলোকে এড়িয়ে যেতে পারি না। তবু সংঘাতহীন ভালোবাসাপূর্ণ নান্দনিক এক পৃথিবীর দুরূহ স্বপ্ন আমাদের পিছু ছাড়ে না। মহেরা জমিদার বাড়ির ভেতরের অংশ বেশ সুসজ্জিত এবং পরিকল্পিত। এখানে শিশুদের জন্য, অল্প বয়সীদের জন্য যেমন আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে, তেমনি বড়দের জন্য প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ট্রেনে চড়ে তারা খুবই খুশি। শিশু পার্কটাও বেশ গোছানো, সুন্দর, নানা ধরনের আনন্দের ব্যবস্থা সেখানে আছে। অল্প বয়সীরা বিশেষ করে খুব উপভোগ করছিল। আর এখানকার চারপাশটা ঘুরে দেখার জন্য গাড়ির ব্যবস্থা আছে। পাশরা পুকুরটা একটু বিশেষভাবে বিশেষ। এর গঠনটা আকর্ষণীয়, খুব স্বাভাবিকভাবেই মনকে দোলা দেয়। এখানে পানিতে রয়েছে রং বেরঙের মাছ, এবং এই মাছগুলো একটু খাবার দিলেই হট্টগোল শুরু করে। ওখানে নিজেদের ভেতরে খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু হয়, এবং যে পরিবেশটা হয় সেটা বেশ দেখতে ভালো লাগে, নান্দনিক লাগে। মাঝখানের এই গোল জায়গাটা একটা শীতল অনুভূতি দেয়। একটা বড় চেয়ার আছে ওখানে, রাজার মতো বসে ছবি তোলা যায়। ছোট্ট ছোট্ট করে বসার জায়গাগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতো। যেন এক নীরব সৌন্দর্যের গদ্য কবিতা, যেখানে ছন্দের অভাব নেই। নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা বিশেষ পিকনিক। বিশেষ করে আব্বা মা আমাদের সাথে আছেন, তাই এই পিকনিকটা আমাদের জন্য খুবই স্মরণীয়। আমরা চলে এসেছি করটিয়ার সরকারি সাদত কলেজ ক্যাম্পাসে। এটি টাঙ্গাইলের সদর উপজেলায় অবস্থিত। করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী 1926 সালে তার নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন সাদত কলেজ। তার দাদা সাদত আলী খানের নামে তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যা অখণ্ড বাংলায় কোনো মুসলিম জমিদারের গড়া প্রথম কলেজ। এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন ইব্রাহিম খাঁ। প্রতিষ্ঠাকাল থেকে টানা 21 বছর তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এজন্যই ইব্রাহিম খাঁ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ নামে পরিচিতি পান। আমরা এখন যমুনা সেতু পিকনিক স্পট এলাকায়। যমুনা নদীর পাড়, যমুনা সেতুর মনোরম দৃশ্য, সূর্যাস্ত, ট্রলার ভ্রমণ আমাদের এই অংশটাকে দারুণ করে তুলেছে। বিকালে যমুনা নদীর পাড়ে সময় কাটানো এবং সূর্যাস্ত দেখা খুবই উপভোগ্য। নীরব প্রকৃতির ভেতর থাকে এক গভীর সৌন্দর্য। প্রকৃতির নীরবতা আমাদের অন্তরকে সরব করে, বিস্মিত করে। পৃথিবীর একেবারে ক্ষুদ্রতম এক অংশে দাঁড়িয়ে এই বিশালতা হয়তো ঠিক বুঝে উঠতে পারি না। বুঝতে না পারা থেকেই জন্ম নেয় অপার বিস্ময়ের। ছোট ছোট মুহূর্তগুলো কখনো কখনো হয়ে উঠতে পারে কাব্য। সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে যমুনা নদীতে এই ট্রলার ভ্রমণ ছিল তেমনি এক অনবদ্য কাব্য। ঠান্ডা হয় প্রাণ জুড়ালো,
সারাদিনের ক্লান্তির ছায়া গেল মুছে। একটা ব্যস্ততম কিন্তু উপভোগ্য দিন শেষে কিছু তৃপ্তি নিয়ে এখন ঘরে ফেরার পালা। আমাদের ভিডিওটি কেমন লাগলো এটা জানাবেন এবং আমাদের চ্যানেল ইউনাইটেড স্যান্ডস অব আসাদ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।